এবারের ভিডিওতে করব হচ্ছে প্রমাণ করো যে এই মানটা সমান সমান 1 এবং এই মানটা সমান সমান 1। তো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে সূচকে চলো লক্ষ্য করি। এখানে প্রত্যেকটা বেজের উপরে কিছু পাওয়ার দেওয়া আছে এবং বেজটি এরকম আছে যেটাকে ভাঙা যায়, আবার কিছুগুলো আছে ভাঙা যায় না। যেগুলোকে ভাঙা যায় এগুলোকে আমাকে ভাঙতে হবে, আর যেগুলো ভাঙা যাবে না যেভাবে আছে এইভাবেই থাকবে। তো আমরা লক্ষ্য করি এখানে এই 2, 3, 5 এটাকে তো আর ভাঙা যায় না, কিন্তু এই 6কে ভাঙা যায়। 3 দুগুণে 6, তাহলে সবগুলো ঠিক থাকবে, শুধু আমরা 6কে ভাঙবো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এভাবে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q। 6কে আমরা ভাঙবো 3 into 2 আর হচ্ছে p। আর নিচে এই 3কে তো ভাঙা যায় না, যেভাবে সেভাবেই থাকবে। এই 6কে ভাঙা যায়, 3 দুগুণে 6, 2p plus 2। আর এখানে হচ্ছে 10কে ভাঙা যায়, 5 দুগুণে 10 পাওয়ার হচ্ছে p। এখানে 15কে ভাঙা যায়, 3 5 15 পাওয়ার থাকলে হচ্ছে q। এখন এই যে আমরা ভাঙলাম সংখ্যাগুলোকে, এখন এই যে হোল ব্র্যাকেট মানে হোল, এই দুইটার উপরে কিন্তু p আছে, এই দুইটার উপরে কি আছে, p plus 2 আছে। তো এটাকে আমাকে ভেঙে লিখতে হবে। তাহলে পরবর্তী লাইনের কথা আমরা লিখতে পারি 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q। যেভাবে আছে সেভাবেই। এখন এটাকে ভেঙে লিখবো। একবার হচ্ছে 3 to the power p আর এগুলো হচ্ছে 2 to the power p। আর এখানে নিচে 3 to the power p minus 2 যেভাবে আছে সেভাবেই থাকবে। এটাকে ভেঙে আমরা লিখবো হচ্ছে একবার 3 এর উপর লিখবো হচ্ছে 2p plus 2, আর একবার 2 এর উপরে কি লিখবে 2p plus 2। এটাকে ভেঙে লিখবো হচ্ছে 5 এর উপরে p, আবার এটা লিখবো কি 2 এর উপরে পাওয়ার p। এটাকে ভেঙে লিখবো 3 এর উপরে q, আর এটাকে লিখবো হচ্ছে কি 5 এর উপরে q। আর প্রথমে সংখ্যাগুলোকে ভেঙে নিলাম। এখন আমরা দেখব উপরে বেজ মূলত 2 কয়টা। এখানে 2 আছে একটা, এখানে 2 আছে একটা, তো দুইটা বেজ 2 মিলে হয়ে যাবে একটা 2, আর থাকবে হচ্ছে 2p plus 1। আর এখানে এই 2 এর উপরে পাওয়ার হচ্ছে p, যেহেতু ইন্টু সম্পর্ক, ইন্টু থাকলে যোগ হয়। 3 এর উপরে এখানে আছে হচ্ছে 2p plus q, আর এখানে আছে আরও p, তার মানে কি যে প্লাস p। আর এখানে থাকবে হচ্ছে 5 এর উপরে p plus q। তো এবার এখানে নিচে যায়, নিচে আছে একবার আমরা দেখবো হচ্ছে 2 বেস কী কী আছে, যে 2 এর উপরে বেস আছে 2p plus 2 আর হচ্ছে p। এটি একসাথে লিখে ফেলবো 2p plus 2 প্লাস হচ্ছে p। 3 এর উপরে এখানে আছে হচ্ছে p minus 2, আর এখানে আছে হচ্ছে q, আবার এখানে আছে হচ্ছে 2p plus 2, সবগুলো একসাথে লিখবো p minus 2 প্লাস 2p প্লাস 2 প্লাস q। অর্থাৎ 3 এর উপরে যতগুলা পাওয়ার আছে সবগুলো পাওয়ার একসাথে লিখে ফেললাম। এবার দেখবো 5 এর উপরে পাওয়ার আছে হচ্ছে p প্লাস q, এখানে আছে p, এখানে আছে q, আমরা একসাথে লিখে ফেললাম। এবার লক্ষ্য করি যে এটা কিন্তু সমান হয়েছে, যেটা যেটা সমান এটা হচ্ছে আমরা কাটাকাটি করে দিই, এটা সমান হয়ে গেছে বাদ। তাহলে এখন আমরা এখানে একটু সাজায় লিখব যে 2p আর একটা p, তার মানে কি হয়েছিল 3p প্লাস 1। আর নিচে যদি আমি এটাকে সাজায় লিখি, এখানে 2p আর একটা p, তার মানে কি 3p। এখানে আছে 2, 2 এর মধ্যে থেকে এখানে একটা 1 লিখবো, আর একটা 1 যে থাকবে 1টা এভাবে লিখে ফেলবো 2 to the power 1। 3 এর উপরে থাকতেছে এখানে 2p আর p, মানে কি 3p, 3p প্লাস q। আর যদি আমরা নিচে যাই p আর 2p মিলে হচ্ছে 3p, প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি থাকবে হচ্ছে q। ঠিক আছে। তো এখন আমরা কাজ করবো হচ্ছে এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, তার মানে কি থাকলো এখানে হাফ। তো আমরা দেখবো যে অঙ্কটা আসলে আনসার যে হাফ, এটা হচ্ছে আমাদের বইয়ে লেখা আছে। বইয়ের যে 10 নম্বর অঙ্কে এটা প্রমাণ করতে বলছে এটা সমান সমান কি হাফ।
মান কত হলো হাফ। তো আশা করি অঙ্কটা বুঝেছো। এবার হচ্ছে আমরা 11 নম্বর অঙ্কে যাব। 11 নম্বর অঙ্কে এই অঙ্কেটা একটা বলছি এটা সমান সমান 1 প্রমাণ করার জন্য। ঠিক আছে, এটাকে মানটা হচ্ছে 1 প্রমাণ করার জন্য। তো 1 প্রমাণ করার জন্য প্রথমে আগে আমি যে কাজটা করতে পারি, দুটোর মধ্যে বেস কি আছে আগে দেখতে হবে। দুটোর মধ্যে বেস আছে হচ্ছে এ, এটা এর মধ্যে থাকবে, পুরো আছে এল, নিচে আছে হচ্ছে এম, তার মানে কি হয়ে যাবে এল মাইনাস এম, এন এন এর মধ্যেই থাকবে। আবার এখানে লিখবো হচ্ছে এম মাইনাস এন ইন্টু হচ্ছে এল, আবার এখানে লিখবো হচ্ছে এর উপরে এন মাইনাস এল ইন্টু হচ্ছে এম। এখন আমরা গুণ করব এল এন মাইনাস এম এন, এখানে থাকবে হচ্ছে এম এল মাইনাস এন এল, আর এখানে থাকবে হচ্ছে এম এন মাইনাস হচ্ছে এল এম। সবগুলোর মধ্যে বেস হচ্ছে এ, সবটি মিলে একটা হবে। এল এন মাইনাস এম এন ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক এম এল মাইনাস এন এল ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক এম এন মাইনাস হচ্ছে এল এম। তাহলে আমরা যদি খেয়াল করি এল এন আর এন এল একই কথা, কাটাকাটি, এম এন এ কাটাকাটি, এল এম এ কাটাকাটি। তার মানে কি থাকতেছে, কিছুই থাকে না, এ টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো বেস পাওয়ার 0 মান হচ্ছে 1। ঠিক আছে, এবার যা হচ্ছে 12 নম্বর অঙ্কের সমাধানে। তো 12 নম্বরের অঙ্কের মানটা বলছে যে এর মান হবে হচ্ছে 1। তো কীভাবে করতে হবে চলো লক্ষ্য করি। এটা হচ্ছে সূচক, সূচকের মধ্যে এখানে দেখতে হবে প্রতিটার মধ্যে এখানে বেস আছে হচ্ছে এ, এখানেও আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে কি। তো প্রতিটার মধ্যে যেহেতু বেস এক্স সেম, তাহলে দুইটা বেস মিলে একটা বেস হয়ে যাবে, এবং এই 2r নিচে পাওয়ার আছে হচ্ছে 2r, এটা যদি উপরে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে আছে 2p, এটা যদি উপরে নিয়ে যায় মাইনাস হয়ে যাবে। এখানে আছে 2q, এটা যদি উপরে নিয়ে যায় মাইনাস হয়ে যাবে। তাহলে চলো এটা কীভাবে করা যায়। প্রথম হচ্ছে সমান দিয়ে তোমরা আমরা দুইটা বেস এ মিলে লিখবো হচ্ছে একটা বেস এ, তারপরে লিখবো হচ্ছে p প্লাস কিউ মাইনাস হচ্ছে 2r, অর্থাৎ এই 2rটা উপরে চলে গেছে জন্য মাইনাস হয়ে গেছে, ইন্টু এখানে দুটোর মধ্যে বেস হচ্ছে এ, আমরা লিখবো হচ্ছে কিউ প্লাস আর মাইনাস হচ্ছে 2p। আবার আমরা এখানে দুটোর মধ্যে বেস হচ্ছে এ, আমরা লিখবো হচ্ছে আর প্লাস পি মাইনাস হচ্ছে 2q। ঠিক আছে, তো এবার লক্ষ্য করো এখানে প্রত্যেকটা আবার কি আছে, বেস এখানে এ আছে, প্রত্যেকটা বেস মিলে একটা বেস হয়ে যাবে। আমরা লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস 2r ইন্টু থাকলে হচ্ছে যোগ, আমরা প্লাস দিব, প্লাস থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, যেভাবে আছে সেভাবেই থাকবে। আবার ইন্টু থাকলে হয়ে যাবে হচ্ছে প্লাস। এখন আমরা যোগ বিয়োগ করবো। কীভাবে যোগ বিয়োগ করবো, আমরা যদি এখানে খেয়াল করি এখানে আছে পি, আরও এখানে আছে হচ্ছে পি, তার মানে পি আর পি যোগ করলে হচ্ছে 2p। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, যোগ করলে হবে হচ্ছে 2q। এখানে আছে আর, এখানে আছে আর, মিলে হচ্ছে 2r মাইনাস এখানে আছে হচ্ছে 2r, এখানে আছে হচ্ছে 2p, এখানে আছে হচ্ছে 2q। তো এটা সবগুলো একত্রিতভাবে যদি আমরা বাদ দিয়ে দিই, 2p কাটা, 2q কাটাকাটি, 2r কাটাকাটি, তার মানে কি থাকলো এ টু দি পাওয়ার 0। আমরা জানি এ টু দি পাওয়ার 0 এর মান কত হয়ে যাবে 1। তো আশা করি 12 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধানে। তো 13 নম্বর অঙ্কের সমাধানটাও কি, এটাও কি হবে, এটার মানও 1 হবে। তো ওটা কীভাবে করবো, প্রথমে দেখবো এখানে দুইটার মধ্যে বেস কি আছে এ, এক্স এ মাইনাস বি, এই বিটা উপরে চলে গেছে মাইনাস হয়ে গেছে, ইন্টু 1/ab। আবার এখানে লিখবো হচ্ছে বি মাইনাস সি ইন্টু 1/bc। আবার এখানে লিখবো হচ্ছে সি মাইনাস এ 1/ca। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি বাই এ বি, এটাকে লিখতে পারি হচ্ছে বি মাইনাস সি বাই বিসি, এটাকে লিখতে পারি হচ্ছে সি মাইনাস এ বাই এ সি। প্রতিটার মধ্যে বেস কি আছে এখানে এক্স, তাহলে সবটি মিলে আমরা একটা এক্স লিখতে পারি। আর লিখতে পারি এইভাবে এ মাইনাস বি বাই এ বি ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক বি মাইনাস সি বাই হচ্ছে বিসি ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক সি মাইনাস এ বাই হচ্ছে এসি।
সবগুলো যদি লসাগু করে ফেলি তাহলে লসাগু কী হয়ে যাবে এ বি সি, এ বি চলে যাবে থাকবে কি সি, সি দ্বারা এখন এই এ বি দ্বারা যদি এ বি সিকে ভাগ করি তাহলে হচ্ছে সি, সি দ্বারা এখন একে গুণ করব তাহলে হবে হচ্ছে এ সি, আবার এই সি দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হচ্ছে বি সি, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে হচ্ছে এ দ্বারা গুণ করবো এই দুইটাকেই তাহলে হবে হচ্ছে এ বি মাইনাস হচ্ছে এস সি, এস সি দ্বারা এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে বি, বি দ্বারা এই দুটাকে গুণ করলে হবে হচ্ছে বি সি মাইনাস হচ্ছে এ বি। তো এবার লক্ষ্য করবো যে উপর আসলে কি থাকে, এ বি কাটাকাটি, বিসি কাটাকাটি, এসসি কাটাকাটি, তার মানে কি থাকে 0, 0 বাই এ বি সি, তাহলে 0 বাই এ বি সি মানে কি হবে 0ই হয়ে যাবে, তাহলে এটা মান কত হয়ে যাবে 1। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 13 নম্বর অঙ্ক। এবার যা হচ্ছে আমরা দেখব হচ্ছে যে 14 নম্বর অঙ্কটা ডাকটা কি আছে, আমরা ডাকটা এখানে লিখতেছি একটা 14 নম্বরে। 14 নম্বরটা হচ্ছে এক্স বাই এ বাই হচ্ছে এক্স বাই বি পাওয়ার হচ্ছে এ প্লাস বি, আবার আছে হচ্ছে এক্স বাই বি এক্স বাই সি পাওয়ার হচ্ছে বি প্লাস সি, আবার আছে হচ্ছে এক্স বাই সি এক্স বাই এ পাওয়ার হচ্ছে সি প্লাস এ। তো এবার লক্ষ্য করবো এটা মানও কী হবে 1 হবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো এখানে দুইটার মধ্যে বেস কি আছে এক্স, এ মাইনাস বিটা উপরে চলে গেছে, আর ইন্টু এখানে আছে হচ্ছে কি এ প্লাস বি, আবার এখানে খেয়াল করবো এখানে আছে হচ্ছে বি মাইনাস সি ইন্টু হচ্ছে বি প্লাস সি, আবার এখানে আছে হচ্ছে কি সি মাইনাস এ, আবার এখানে আছে হচ্ছে কি সি প্লাস এ। আমরা কিন্তু এখানে একটা সূত্র পড়ে গেছে, একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি, তার মানে সূত্র পড়ে গেছে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে সূত্র পড়ে গেল হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সূত্র পড়ে গেল হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন প্রতিটা বেসের মধ্যে কি আছে এক্স আছে, সবটি মিলে একটা করে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু থাকলে যুগের সম্পর্ক সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ারে কাটাকাটি, বি স্কোয়ারে কাটাকাটি, সি স্কোয়ারে কাটাকাটি, তার মানে কি হয়ে গেল এক্স টু দি পাওয়ার 0, এটা মনে করতে হয়ে যাবে 1। তো এবার যাব হচ্ছে 15 নম্বর অঙ্কে, এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা ডাক, অঙ্কটা একটু ডাকটা একটু খেয়াল করবো। বলছে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর, আর এখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি, আর এখানে বলছে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এটা প্রথমে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর, এখানে আমরা লিখতে পারি এইভাবে কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি, এটাকে আমরা লিখতে পারি আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এবার হচ্ছে গুণ করার পালা। আমরা প্রথমে এই পি দ্বারা এই তিনটাকে গুণ করব এখানে, তাহলে পি আর পি গুণ করলে হয়ে যাবে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর। প্রথম পি দ্বারা এই তিনটাকে গুণ করলাম, এখন মাইনাস কিউ দ্বারা আবার এই তিনটাকে গুণ করব, তাহলে কি হয়ে যাবে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। প্রথম পি দ্বারা এই তিনটাকে গুণ করবো, পরে আবার কিউ দ্বারা এই তিনটাকে গুণ করব। এবার যাব হচ্ছে এই কিউ দ্বারা গুণ করবো, কিউ দ্বারা কিউ হবে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এখন মাইনাস আর দ্বারা আবার তিনটাকে গুণ করবো, মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার মাইনাস আর পি। ঠিক আছে, এবার আমরা তৃতীয় নম্বর যেটা আছে এটা করব। প্রথমে আর দ্বারা গুণ করবো, তাহলে থাকবে হচ্ছে আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস আর কিউ। এখন মাইনাস পি দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস পি দ্বারা যদি গুণ করি তাহলে প্রথমে হচ্ছে মাইনাস আর পি মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ।
এখন আমরা যেগুলো মিলে যায় এগুলো বাদ দিয়ে দিব। যেমন এখানে দেখি যে এখানে পি কিউ কাটাকাটি হয়ে যাবে, এখানে কিউ আর কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ প্লাসে মাইনাসে কাটাকাটি, এখানে আর পি কাটাকাটি হয়ে যাবে। তো আবার এখানে প্রত্যেকটা বেজ এখানে কি আছে, বেজ আছে হচ্ছে এক্স। এখানে তিনটা ভগ্নাংশের মধ্যে বেজ কি আছে, বেজ আছে হচ্ছে এক্স। তাহলে প্রতিটা তিনটা বেজ মিলে আমরা কী করবো, একটা বেসে প্রমাণ করবো। লিখতে পারি পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, এটা হচ্ছে প্রথম বেজের ক্ষেত্রে। আবার দ্বিতীয়টার মধ্যে আছে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার মাইনাস আর পি। এবার তৃতীয়টার মধ্যে যা আছে তা আমরা লিখবো। তৃতীয়টার মধ্যে কী কী আছে, তৃতীয়টার মধ্যে প্রথমে লিখবো হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ঠিক আছে, এখন এই যে এত বড় গুণটা করলাম, এখন দেখবো এখানে লক্ষ্য করবো যে সবগুলো কাটাকাটি হয়ে যায়। প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটাকাটি, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের কাটাকাটি, আর পি কাটাকাটি। ঠিক আছে, তারপর হচ্ছে কিউ স্কোয়ারের কাটাকাটি, কিউ আর কাটাকাটি, আর স্কোয়ারের কাটাকাটি, মানে সব কাটাকাটি হয়ে যায়। সব কাটাকাটি হয়ে কী হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 0। তোমার এটা মানে কত, 1। অর্থাৎ যে তোমাদের বইয়ের যে যতগুলো যে প্রমাণ করো যে আছে, অর্থাৎ 9 থেকে নিয়ে 15 পর্যন্ত, এই ভিডিওতে আমি 9 থেকে 15 পর্যন্ত সমাধান করেছি। দেখবো হচ্ছে যে 11, 12, 13, 14, 15 সবগুলো হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে 1। আমিও কিন্তু অঙ্ক সমাধান করছি, সবগুলো রাইট অ্যান্সার 1 হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য।